হাসান একজন প্রবাসী ছেলে। হাসান বিদেশ থেকে আসার পর দেখতে পায় হাসানের স্ত্রী সুমির ব্যবহার কেমন যেন পাল্টে গেছে। সুমি হাসানকে আগের মতো আর ভালোবাসে না। সুমি হাতে একটি ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হচ্ছিল। ঠিক তখন হাসান এসে হাজির হল। হাসান সুমিকে দেখে অবাক হয়ে সুমিকে বলল, কি হলো, তুমি কোথায় যাচ্ছ? হাসানের কথায় উত্তর দিয়ে সুমি বলল, আমার একটু কাজ আছে, আমি বাইরে যাচ্ছি, সময় হলে আমি বাড়িতে ফিরে আসব। হাসান তখন রেগে গিয়ে বলল, আজকে আমি তোমার সাথে যাব, আমি দেখতে চাই তুমি কোথায় যাও। আমি দেখছি বিদেশ থেকে আসার পর তুমি আমার সাথে ভালো ব্যবহার করছো না, তুমি কেমনটা পাল্টে গেছ। তুমি আমার স্ত্রী, তোমার ভালোটা দেখার দায়িত্ব আমার, তুমি কোনো ভুল করলে সেটাও আমার। এমন কথা শুনে সুমি রেগে গিয়ে বলল, আমারটা আমি বুঝে নেব, আমার বিষয়ে তোমাকে কথা বলতে হবে না। আমি এখন ছোট নই, আমি বুঝি কোনটা আমার ভালো আর কোনটা খারাপ। আমাকে বাইরে যেতে দাও, আমি বাইরে যাব। হাসান সুমির হাত ধরে বলল, আজ তুমি কোথাও যেতে পারবে না, আর তুমি বাড়িতেই থাকবে। কোথাও যদি যেতে হয় তাহলে আমি তোমার সাথে যাব। সুমি হাসানকে বলল, আমি তোমার কথা শুনতে বাধ্য নই, আমায় যেতে দাও, আমাকে বাইরে যেতে হবে। এই কথা বলে সুমি সেখান থেকে চলে যায়। তারপর ভাবতে থাকে, কি হচ্ছে আমার পরিবারে। হাসান তার মায়ের সাথে বসে আছে। হাসানের মা দেখতে পায় হাসানের মন খারাপ। মন খারাপ দেখে মা জানতে চায়, কি হয়েছে? তখন হাসান বলে, আমি বিদেশ থেকে আসার পর সুমি আমার সাথে ভালো ব্যবহার করছে না, ও আমাকে এড়িয়ে চলছে, আমার সাথে এমনটা ব্যবহার করছে যেন আমি একটা পরপুরুষ। এই কথা শোনার পর হাসানের মা হাসানকে বলে, বাবা, সব ঠিক হয়ে যাবে, তুই কোনো চিন্তা করিস না। তখন মায়ের কথা হাসান বলে, মা, ও তো আগে এমন ছিল না, ও কেন এমন হয়ে গেল? হাসানের কথা শুনে হাসানের মা বলে, তুই বাড়ি থেকে যাওয়ার পরে বৌমা অন্য কারোর সাথে সম্পর্ক তৈরি করেছে, আমার মনে হয় তার জন্য এরকম হচ্ছে। এখনো সময় আছে, তুই বৌমাকে সামলা। হাসান তার মাকে বলে, মা, তুমি এটা আগে আমাকে কেন বলনি? তোমার বৌমা অন্য কারোর সাথে রিলেশনে আছে, আজ তুমি আমাকে বলছো? হাসানের মা কান্না করতে করতে বলে, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু বৌমা আমার কথাই শোনেনি। বৌমা তো সংসার করতে চায় না। হাসান কোনো কথা না বলে মায়ের কাছ থেকে চলে আসে। এদিকে আরিফ নামের একটি ছেলে প্রতিদিন তার বউর সাথে ঝগড়া। আরিফ সোফাতে বসে মোবাইল ফোন নিয়ে বিজি। এমন সময় আরিফের বউ এসে আরিফকে বলে, তোমাকে না আমি বলেছি আমি বাইরে যাব, তুমি বসে আছো কেন? আমাকে নিয়ে চলো। আরিফ কথাটা শুনেই রেগে আগুন হয়ে বলল, আমি তোমায় নিয়ে কোথাও যেতে পারবো না। এই কথা শোনার পর আরিফের বউ বলল, কেন যাবে না? আমি তোমার বিয়ে করা বউ। আরিফ তার জবাবে বলে, তোকে আমার আর এখন ভালো লাগে না, আমি চাই না তোর সাথে আমার কোনো সম্পর্ক থাকুক। এই নিয়ে ওদের ভেতর একটা ঝগড়ার সৃষ্টি হয়। ঠিক তখন হাসানের বাবা চলে আসে আর হাসানকে বলে, বৌমার সাথে কেন ঝগড়া করছিস? শ্বশুরের কথা শুনে বৌমা বলে, বাবা, আপনার ছেলে আমার সাথে সংসার করতে চায় না। এমন কথা শুনে সিরাজ সাহেব রেগে যায়। রেগে গিয়ে বলে, কেন সংসার করবি না? আমি দেখছি এখন সবসময় বৌমার সাথে ঝগড়া করিস। সিরাজ সাহেবের কথা শুনে আরিফ বলে, বাবা, আমি জানি ও আমার বউ, কিন্তু সব যা বলবে তাই তো আর শুনতে পারবো না। সিরাজ সাহেব আরিফকে বলে, অনেক কষ্ট করে ভালো একটা পরিবার থেকে তোর সাথে বিয়ে দিয়ে বৌমাকে নিয়ে এসেছে, বৌমার সাথে এমন করিস না। আরিফ বাবাকে বলে, বাবা, তুমি তোমার বৌমাকে বলে দাও আমি ওর সাথে সংসার করতে চাই না। এই কথা বলে আরিফ সেখান থেকে চলে যায়। আর সিরাজ সাহেব বৌমার কাছে গিয়ে বলে, মা, তুমি চিন্তা করো না, তুমি তো আমার বৌমা না, তুমি আমার মেয়ে, চলো মা, কিছু খাবার খেয়ে নেই। এই কথা বলে ওরা দুইজন খাবার খেতে চলে যায়। আর এদিকে সুমি এসে একটি বাগানে বসে। আর ঠিক তখন আরিফ এসে সুমির পাশে বসে। আর আরিফকে দেখে সুমি খুশি হয়ে যায় আর আরিফের হাতটা ধরে ফেলে। মুচকে হাসি দিয়ে বলে, আচ্ছা, তুমি তোমার বউকে কি বলে আসছো আজকে? আরিফ তার কথার জবাবে বলে, আমি আমার বউকে বলে এসেছে আমি আর ওর সাথে সংসার করতে চাই না। আর এই কথা শোনার পর সুমি বলে, তাহলে আমিও আজ আমার স্বামীকে বলে দেব আমি আর ওর সাথে সংসার করতে চাই না।
এই কথা শোনার পর আরিফ খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। আর এমন সময় আরিফের বাবা আর বউ এসে হাজির হয়ে যায়। আরিফ আর সুমি তখন ভয় পেয়ে যায়। তখন আরিফ সাহেব বলে, এই মেয়েটার জন্য তোর সংসার নষ্ট করছিস? এই কথা শোনার পর আরিফ বলে, বাবা, আমি এই মেয়েকে বিয়ে করব। তখন সিরাজ সাহেব আরিফের শার্টের কলার ধরে টেনে নিয়ে যায়। আর তখন সুমি একা বসে পড়ে। ঠিক তখনই হাসান এসে হাজির হয়ে যায়। সুমিকে বলে, তুমি যে কাজটা করেছ, এই কাজটা আর করো না। আমি তোমায় খুব ভালোবাসি। আমি হয়তো বিদেশ গিয়ে তোমায় সময় দিতে পারিনি, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি। এই কথা শোনার পর সুমির চোখে ছলছল পানি এসে পড়ে। আর তখন সুমি আরিফের হাত ধরে মাপ চেয়ে নেয়। আরিফ মাফ করে দেয়। আসুন আমরা পরকীয়া থেকে দূরে থাকি, সুন্দর জীবন সাজিয়ে তুলি।